নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের এই অনুষ্ঠানে একেবারে আমাদের জীবন নিয়ে আমরা কথা বলি, আমাদের পাপ আমাদের পুণ্য নিয়ে আমরা কথা বলি। পুণ্যে আমরা প্রত্যেকেই জানি ভালো কাজ করলে আমরা পুণ্য লাভ করব, তবে পুণ্যটাকে বাদ দিয়ে চলুন কিছু পাপের কথা আজকে বলি। অনেক ক্ষেত্রে আমরা কারোর উপরে রাগ করে, অভিমান করে, দুঃখ পেয়ে একটা মহা পাপ করে থাকি। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আত্মহত্যা। আমরা বলে থাকি আত্মহত্যা করাটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপ হিসেবে কিন্তু গণ্য করা হয়। এরকম পাপ অনেকের জন্মছকে কিন্তু রয়েছে, অর্থাৎ অনেকের করার একটা প্রবণতা থাকে এবং তারা সেই পাপ কর্মে কিন্তু কৃতকার্য হয়ে যায়, অর্থাৎ তারা এই কর্মকাণ্ডটা কিন্তু ঘটিয়েও ফেলে। আজকে আমাদের জীবনের আলো অনুষ্ঠানে সেই অন্ধকার জীবনটাকে নিয়ে একটু কথা বলবো। জীবনের আলোটা তো আপনার জীবনে বা আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার কাছের মানুষের পাওয়া উচিত ছিল, কিন্তু কোথাও যেন সে এই আত্মহত্যা করার প্রবণতা বা আত্মহননের মধ্যে থেকে জীবনের সেই আলোকে হারিয়ে ফেলে অন্ধকারচ্ছন্ন একটা জীবনে কিন্তু নিজেকে ঠেলে দিল। জানার প্রয়োজনীয়তা রয়েছে, সত্যি কি জন্মছক আগাম আমাদের এই পূর্বাভাস দেয় যে আমার আত্মহত্যা করার প্রবণতা কোনোদিন তৈরি হবে কিনা, বা আমার প্রিয় মানুষটি কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করবে কিনা? শুনে একটু খারাপ লাগছে যে এমন একটা বিষয়, কিন্তু এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের পরিবারে এরকম ঘটনা ঘটে তারাই এর জ্বালাটা বা কষ্টটা অনুভব করতে পারে। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সবসময় চাইবে যে জীবনে যেন আপনি কষ্ট না পান, দুঃখ না পান। আগাম যদি সচেতনতা বাড়িয়ে সেই দুঃখ কষ্টকে আপনি রুখে দিতে পারেন তাহলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? তাই আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। মাঝে মধ্যে কিছু খারাপ বিষয়ে আলোচনা খুব ভালো, জীবনে ভালো কিছু পাওয়ার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেই মানুষটি, যে মানুষটি প্রতিনিয়ত আপনাদের জীবনের, আমাদের জীবনের এই ভালো দিকগুলো বা মন্দ দিকগুলোকে নিয়ে রিসার্চ করছেন যে কিভাবে ভালোর উন্নতি হবে, মন্দ দিকের অবসান ঘটবে। পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, এই যে আত্মহত্যা মহাপাপ আমরা বলে থাকি নিশ্চয়, কিন্তু এর পিছনে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অবশ্যই রয়েছে। গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এই জন্মছক অনুযায়ী এই গ্রহগুলো যেভাবে আমাদেরকে পরিচালনা করে সেইভাবে আমরা পরিচালিত হই। তা এর পিছনে, অর্থাৎ এই আত্মহত্যা কেন হয়, এর পিছনে অনেক কটা কারণ রয়েছে। কারণগুলো আমরা বলবো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তু অবশ্যই যুক্ত রয়েছে, সেক্ষেত্রেও বলবো। কিন্তু এই সাধারণত আমরা দেখেছি, এবং বিশেষ করে কয়েকটা আমি জায়গায় দেখছিলাম যে অল ওয়ার্ল্ড বেস করে যে রিসার্চ করা হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আত্মহত্যার একটা নির্দিষ্ট এজ আসছে। অর্থাৎ এই যে নির্দিষ্ট যে এজ আমি বললাম, যে এই বয়সটা, সেই বয়সে কিন্তু আত্মহত্যার কিন্তু সংখ্যা অনেক গুণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ বলা হয় যে এটা বিশেষ করে ইয়াং জেনারেশন, প্রবণতা বাড়ছে, তাদের কিন্তু প্রবণতা যথেষ্ট বেশি হচ্ছে। এবং এটার কারণ কি বলছে যে এই কারণে বলছে যে এটা যদি সায়েন্স অনুযায়ী ধরেন তাহলে বলছে যে এই সময়টা হরমোন গ্ল্যান্ডের বেশ কিছু পরিবর্তন হয় এবং তার কারণে কিছু কিছু খারাপ মুভমেন্ট তৈরি হয় এদের মধ্যে, এবং সেক্ষেত্রে তারা সেই ধৈর্য, মানে আমরা বলি না যে অনেক সময় এদের ধৈর্য হারা হয়ে যায়, এই যে ধৈর্য রাখতে না পারার কারণে একটা সমস্যা হচ্ছে। আবার একটা বয়স আসছে যে এই নির্দিষ্ট বয়সটা এরা সাধারণত বাবা মায়ের থেকে একটু আলাদা থাকতে পছন্দ করে, নিজেরা একটা একা একা থাকতে পছন্দ করছে। দেখবেন যে এই কারণ এগুলো সবটাই কিন্তু ওই হরমোন গ্ল্যান্ডের কারণেই হয়, এবং এরা একা একা থাকতে পছন্দ করছে না, বন্ধু সঙ্গটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। বন্ধুদের সঙ্গে বন্ধুদের প্রতি বিশেষ দেখা যাচ্ছে খুব এরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে বন্ধু সঙ্গে, এবং এর কারণেও কিন্তু একটা কোনো জায়গায় মনোবিরোধ, অর্থাৎ মনের সঙ্গে অ্যাডজাস্ট না হওয়ার কারণে
দুজনের মধ্যে কোনো কারণে এই সমস্যার দিকেও কিন্তু এরা ধাবিত হয়। এই জায়গাগুলো তো রয়েছেই, এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো যে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট গ্রহ, যেমন বললাম যে 9টা গ্রহ রয়েছে, এই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে 7টা গ্রহ রয়েছে এদের গ্রহের কিছু প্রভাব রয়েছে, যে প্রভাবগুলো বিশেষ করে শনি, কেতু, চন্দ্র বিশেষ করে গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে। আমি বলবো কোন জায়গায় কি কানেকশন আসলে কেন হয় এই ধরনের সমস্যা সেটাও বলবো, এবং আপনার বাস্তুর ক্ষেত্রে কোন জায়গায় কি প্রবলেম থাকলে এইগুলো সাধারণত দেখা যায় সেটাও আলোচনা করবো। এটা একটা কষ্টের বিষয় যে একটা টিনেজার, অল্প বয়সী ছেলে সুসাইড করছে, আত্মহত্যা করছে, কিন্তু সত্যি কথা বলতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না, এদের প্রতি কোনো সহানুভূতি হয় না। মোবাইল না দেওয়ার কারণে একটি 18 বছরের ছেলে আত্মহত্যা করেছে, আমার পাশে আমার প্রতিবেশীদের মধ্যেই দেখা একটি ঘটনা। কি তার উপরে কষ্ট করব, কি তার জন্য দুঃখ পাবো? সে তার বাবা মাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল শুধু একটা মোবাইলের জন্য। তো প্লিজ, যাদের এই টেন্ডেন্সি গুলো আসছে না, কেউ তোমাদের সাথে থাকবে না, কেউ তোমাদের প্রতি সহানুভূতি দেবে না। কষ্টটা শুধুমাত্র তোমার বাবা মাই কিন্তু সারাটা জীবন পাবে। তাই এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। সায়েন্স এবং অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার কিন্তু এক জায়গায় কোথাও মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ঢাকা থেকে বলছি, ছেলের সম্পর্কে। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/9/92। 14/9/92। আচ্ছা, টাইমটা বলবেন? ভোর 5:45। ভোরবেলা, তাই তো? ভোর 5:45। 5:45 ভোরবেলা তো? হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আচ্ছা, শুনুন এবারে, ওর নামটা কি? চন্দন। আচ্ছা, চন্দন। হ্যাঁ, দেখুন, আমি একটা কাজের ব্যাপারে জানতে চাইছি। ওটাই থাকবে না কোনো ভালো সরকারি কিছুদিনের মধ্যে জব পাবে, সেটাই জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ, আমি বলবো, নিশ্চয়ই বলবো। ওর ক্ষেত্রে লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না। এটা একটা কানেকশন রয়েছে, আর প্রচন্ড রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে, ভীষণ রেগে যায়। হ্যাঁ, রেগে যায়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে কিন্তু ওর একটা চোট আঘাত লাগার জায়গা আসছে, যেটা হচ্ছে দুর্গাপুজোর পর থেকে, অর্থাৎ কালী পুজোর অমাবস্যার পর থেকে পরবর্তীতে 6 মাস ওর ক্ষেত্রে খুব সাবধানে রাখবেন। মানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, চোট আঘাত লাগার জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে, কেমন? এবং এটা কালী পুজোর অমাবস্যার থেকে পরবর্তীতে 6টা অমাবস্যা সতর্ক থাকতে হবে। আর ওর জন্য যেটা আপনি জানতে চেয়েছিলেন, যেটা প্রথমেই বললেন যে কর্মের যোগ, ওর ক্ষেত্রে বলবো ভালো কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, এবং আগামী বছরে কিন্তু এই কর্ম পাবে, কেমন? একদম। পাশাপাশি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন এইবার যে বিষয়টা বিশেষ করে আমরা গ্রহ নক্ষত্রের কানেকশনটা কোথা থেকে আসছে, দেখুন এখানে বললাম যে শনির গ্রহের অবস্থান রয়েছে, তার সঙ্গে কেতু গ্রহ রয়েছে। এই শনি কেতু যদি একইভাবে গিয়ে অবস্থান করছে এবং কনজাংশন কানেকশন পায়, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু এই ধরনের সুইসাইড করার প্রবণতা এদের মধ্যে তৈরি হয়ে যায়। কারণ চন্দ্র হচ্ছে মনকে প্রভাবিত করে, শনি আপনার ক্ষেত্রে কি, কারণ শনি সবসময় সে কিন্তু বিষণ্ণতা দেয়, অর্থাৎ এই যে বিষণ্ণতা, এবং কেতু হঠাৎ করে, আমি বারবার এর আগেও আলোচনা করেছিলাম যে কেতুর কোনো কেতু গ্রহের কিন্তু কোনো চোখ নেই, দেখতে পায় না এরা, তা সেই জন্য এরা হঠাৎ পরিবর্তন করে নিজেকে, এবং ওই শনি কেতু আর চন্দ্র কানেক্টেড হলে সাধারণত দেখা যায় এরা এই ধরনের সুইসাইডের কিন্তু অ্যাটেম্প নেয়। এবং তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশন অবশ্যই বলবো সেটা কখন হয় এবং কেন হয়, তার জন্য কিন্তু রয়েছে পিছনে সায়েন্স, অবশ্যই আলোচনা করব। ফোনে মনে হয় আরেকজন বন্ধু আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তো বললাম মুর্শিদাবাদ থেকে বলছি। আরেকবার বলতে হবে দাদা, এবার স্টুডিওতে আছেন, দাদা শুনছেন, গৌতম দা শুনছেন, বলুন। মানিক শাহ। কোথা থেকে ফোন করছেন? মুর্শিদাবাদ থেকে। কোচবিহার থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 9/1/1969। টাইমটা 9/1 বললেন তো? 9/1। আর টাইম হলো 1:17 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জিয়াগঞ্জ।
দিয়াগঞ্জ, আচ্ছা। দেখুন, জিয়াগঞ্জ থেকে আপনি বলছেন, জিয়াগঞ্জে আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, আমি লগ্ন বৃষ লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, বৃষ লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে আপনার জন্ম, জানা আছে এটা? এটা জানা আছে। জানা আছে। দেখুন, আপনার জন্ম ছকের যে কানেকশন রয়েছে হচ্ছে বর্তমানে ভীষণভাবে অর্থ কষ্টে ভুগছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ কষ্টে ভুগছেন এবং এটা 2 বছর ধরে। ভুগছি ভুগছি। ভুগছেন, হ্যাঁ, ওকে। এবং 2 বছর ধরে এই সমস্যাটা তৈরি হয়েছে। হ্যাঁ, আর আরেকটা, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, লিভারের কিছু প্রবলেম রয়েছে। কেমন? আপনার জীবনে হওয়া কাজে বাধা আছে, হওয়া কাজ হতে চায় না, লাস্টে গিয়ে হয় না, আটকে যায়। কেমন? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার জন্মছকের শাপিত দোষ হয়ে আছে। বলা হয় যে এই সকল জাতক জাতিকার কোয়ালিটি রয়েছে, প্রতিভা রয়েছে, কিন্তু কাজে লাগাতে পারে না। আপনার ক্ষেত্রে সেই জায়গাটা হয়ে আছে। কেমন? কি জানতে চাইছেন আপনি, কি জানতে চাইছেন? আমি চাইছি যে আমার এই ব্যবসা আছে, তো এটা পুজোর বাজার, আমার কাপড়ের দোকান আছে, হ্যাঁ, তো কি চলবে না চলবে না? কাপড়ের গার্মেন্ট। কতদিন চলবে? দেখুন, আপনার ক্ষেত্রে বিউটি রিলেটেড প্রোডাক্টসে বিজনেস করলে নো ডাউট ভালোই রয়েছে, কারণ আপনি করেনই সেটা গার্মেন্টস রিলেটেড বিজনেস। কিন্তু ঘটনা হচ্ছে আপনার জন্মছকে কিন্তু বলবো যে এই যে সামনের যে দুর্গাপুজো, এই আগামী দুর্গাপুজোতে কিন্তু এটা চলবে, খারাপ কিছু হবে না। কেমন? কিন্তু অর্থ ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্ক অবশ্যই আপনাকে হতে হবে, না হলে কিন্তু আপনার অর্থ জায়গায় সমস্যা হবে। অর্থাৎ নতুন করে যদি কোনো ইনভেস্ট করতে চান, লাখ দেড়েক টাকার মাল লাগায় টাকাটা উঠবে? আমি যেটা বলি শুনুন, নতুন করে যদি কোনো ইনভেস্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে আপনার। দাদা, আমার পুরোনো ব্যবসাতেই। পুরনো ব্যবসা, সেখানে আর নতুন করে কোনো প্রোডাক্ট কিনছেন নতুন আপনি? করে কোনো কিছু ইনভেস্ট করবেন না। আচ্ছা, তাহলে পুজোয় মাল লাগাবো না? হ্যাঁ, নেবেন, কিন্তু খুব বুঝে সুঝে। কেমন? কারণ আপনার ক্ষেত্রে এই মুহূর্তে অর্থহানির যোগ চলছে এবং এই বছরটা পুরোটা চলবে। এটা গত বছর থেকে শুরু হয়েছে, এই বছরটা পুরো চলবে। আপনি এই বিগত 1 বছর ধরে আপনার অর্থ দেখবেন, জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। এটা বলুন, হ্যাঁ কি না? বেরোচ্ছে কি বেরোচ্ছে না? অবশ্যই অবশ্যই বেরোচ্ছে। তার মানে ওনার বলা প্রত্যেকটা কথা আপনার জন্য সঠিক, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা একদম সত্যি। এবার ভাবছেন পুজো এত বড় একটা বাঙালিদের উৎসব, সারা পৃথিবীর মধ্যে এটা একটা বড় উৎসব, এই উৎসবে আমাকে গৌতম দা টাকা ইনভেস্ট করতে বারণ করছেন, কিন্তু কেন বারণ করছেন সেটা বুঝতে হবে। কেমন? আর করলেও সেটা বুঝে শুনে করতে হবে। আপনি শুনতে থাকুন। এটা একটা বড় দিক যে সব ব্যবসায়ীরাই কি এই পুজোতে টাকা ইনভেস্ট করবেন? একেবারে পুজোর দোরগোড়ায় এসে এই প্রশ্নটা করা উচিত নয়। আমার মনে হয় ব্যবসায়ীদের খুব কাঙ্ক্ষিত অল্প সঞ্চিত একটা অর্থ, সেটাকে সত্যি ইনভেস্ট করা উচিত কিনা আগাম যদি জন্মছক বিচার করা যায় তো ব্যবসায়ীরা আমি একটা তো হেল্প বারবার পাবে। বলি, দেখুন বারবার আমি বলি, বিজনেসের ক্ষেত্রে আপনার কোন প্রোডাক্টের বিজনেসটা করলে আপনার ক্ষেত্রে শুভ, সেটাকে আগে আপনাকে কিন্তু বিচার করতে হবে। তারপরে আপনি ইনভেস্ট কখন করবেন, কারণ কিছু কিছু সময় আসে এবং আপনার যে দশা অন্তর্দশা, সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে কতটা লাভবান আপনি হবেন, কতটা আপনার প্রফিটের জায়গা আসবে, সেটা ডিপেন্ড করবে আপনার ওই জন্মছক এবং দশা অন্তর্দশার কারণে। সেক্ষেত্রে আপনাকে আগে দেখে নিতে হবে যে আপনার ক্ষেত্রে সেটা ইনভেস্ট করা কতটা প্রফিটেবল হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে কম ইনভেস্ট করে যতটা রিস্ক কম নেওয়া যায় সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। একদম সব ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বার্তা, হাতে যখন সময় আছে বা আগাম একটু যোগাযোগ করুন। আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আপনার পুরনো ব্যবসাকে এগোতে চাইছেন, ইনভেস্ট করা এখন আপনার জন্য সঠিক তো? এই সময়টা কোনো অর্থহানির সময় না তো? পুজো আসছে বলে আপনি টাকা লাগাবেন আর আপনি তার 3 গুণ লাভবান হয়ে যাবেন, এটা কিন্তু একদম নয়। প্রচুর ব্যবসায়ীকে দেখা যায় যে 1 লাখ টাকা লাভ সে ইনভেস্ট করে তার 1 লাখ টাকার বেশি কিন্তু তার নষ্ট হয়ে গেছে। তো প্লিজ ভেবেচিন্তে কাজ করুন। ব্যবসায়ীদের রিকোয়েস্ট করব অবশ্যই আগাম অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর অর্থ কিন্তু ইনভেস্ট করুন আপনার ব্যবসায়। কে আছেন শুনবো। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 27 জুলাই 1998, আচ্ছা, টাইমটা? বিকেল 4:52, জন্মস্থান? কলকাতা। কলকাতা। নাম কি ছেলের?
কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি। দেখুন ওকে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। দেখুন জানা আছে। হ্যাঁ, এই রাশি লগ্নটা শুধু জানা আছে, আর আচ্ছা। কিছু জানা নাই। রাশি লগ্ন জানা আছে, 98-এ জন্ম। কিন্তু এখানে দেখুন এখন তো কেরিয়ার রিলেটেড কোনো কিছুই জানার আছে, তাই তো, যে আগামী দিনে কি হ্যাঁ, করবে। হ্যাঁ। এখানে একটা কানেকশন খুব ভালো রয়েছে, টিচিং প্রফেশন, কেমন মাস্টারি চাকরির একটা কানেকশন ভালো রয়েছে। এবং এছাড়াও কিন্তু আরও দুটো কানেকশন রয়েছে, যেটা ও যদি করে তাহলে ভালো হবে, যেটা টেকনিক্যাল লাইন, ঠিক আছে, টিচিং প্রফেশন আর টেকনিক্যাল নিয়ে কাজ করেছে। টেকনিক্যাল, এই দুটো আচ্ছা। কানেকশন খুব ভালো রয়েছে। হুম। চেষ্টা করতে হবে, আগামী দিনে ওর কর্মের যোগ রয়েছে, আগামী বছর থেকে শুরু হবে, আগামী বছর থেকে কর্মজীবন ভালো জায়গা শুরু হবে, ভালো জায়গা যদি বিগত দিনে করে 25 থাকে। থেকে। 25 থেকে একদম খুব ভালো জায়গা রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে ওর জন্ম ছকের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার সঙ্গে অ্যাডজাস্ট হবে না, হ্যাঁ। দেখবেন মাঝে মধ্যে আপনার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, এবং ওর বয়স যত বাড়বে এই সমস্যাটা তত গুণ বেড়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এটাকে একটা গ্রহণ দোষ। আমি বারবার বলি, গ্রহণ দোষ যদি কারোর জীবনে থাকে, সেটা চন্দ্র রাহু হতে পারে, রবি রাহু হতে পারে, তাহলে সেই গ্রহণ দোষ থাকলে এই সকল জাতক জাতিকার প্রতিভা থাকে, যথেষ্ট প্রতিভা থাকে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারে না। অর্থাৎ সেই প্রতিভাকে কাজে লাগিয়ে যে নিজে কোনো একটা সাকসেসফুল লাইফ কিন্তু লাইফে যাবে, সেই জায়গাগুলো কিন্তু হয়ে ওঠে না, কোথাও না কোথাও বাধা তৈরি হয়ে যায়। আর এরা সাধারণত যাদেরকে সহযোগিতা করে, যাদের সঙ্গে মেশে তার সঙ্গে এদের যারা বন্ধুত্বর জায়গা তৈরি হয় যাদের সঙ্গে, তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হয়, কেমন হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু দেখবেন। আর এগুলো পারলে পরে প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। এই গ্রহণ দোষের প্রতিকার এর ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজন, করলে আগামী দিনে ভালো জায়গা অবশ্যই ও পাবে। কেমন, ভালো থাকবেন। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। আপনি মা, আপনার সন্তানকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, বলতে পারি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন আপনি। কিন্তু আপনি যে ভালোবাসেন শুধুমাত্র গৌতমদার অনুষ্ঠান দেখি, গৌতমদাকে ফোন করলাম, শুনে নিলাম, তাহলে কিন্তু এই ভালোবাসার প্রমাণটা আমরা পেলাম না। ভালোবাসার প্রমাণটা পেতে হলে কিন্তু এই গ্রহণ দোষ বা প্রত্যেকেরই জন্মছকে আমাদের কিছু না কিছু সমস্যা থাকে। প্রত্যেক মাকে বা অভিভাবকদের বলবো, যদি আপনাদের সন্তানের জন্মছকে এরকম কোনো দোষ থাকে, এরকম কোনো সমস্যা থাকে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আত্মহত্যা করার প্রবণতা, আপনি লক্ষ্য করছেন আপনার ছেলে মারাত্মক জেদি, অভিমানী, রাগী, কথায় কথায় সে বাড়ি ছেড়ে চলে যাব, আমি আত্মহত্যা করে নেবো, এরকম আপনাকে হুমকি দিচ্ছে, একটু সচেতনতা বাড়ান। যে বারবার বলছে সে কোনোবার করে ফেলবে না তো। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বাঁচাতে পারে এই বড় সমস্যার হাত থেকে। মানে পৃথিবীতে এর থেকে বড় সমস্যা মা হিসেবে আমাদের কাছে আর কিছু হতে পারে না। এর থেকে বাঁচাতে পারেন কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, আজকেই নোট করুন, এখনই নোট করুন, এবং অবশ্যই কিন্তু ফোন করে একবার যোগাযোগ করুন। অবশ্যই আলোচনা আমরা ফিরবো, তবে তার আগে আরেকটা ফোন আছে, একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ দিদি, আমি পান্ডবেশ্বর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো দিদি। আজকে অনেক মারা ছেলের সম্বন্ধে জানছেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 24/12/92। 24/12/92, টাইমটা বলবেন। বিকেল 5টা 20। 5টা 20 বিকেল। আর জন্মস্থান বলবেন। পাইথিয়া। আর ছেলের নাম বলবেন। সৃজিত চৌধুরী। সৃজিত চৌধুরী। সৃজিত চৌধুরী। দেখুন ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ওর সাঁইথিয়াতে জন্ম, ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, ধনু রাশি এবং পূর্বষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম। পূর্বষাঢ়া নক্ষত্র, এই পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে, নো ডাউট এক্ষেত্রে কিন্তু ভালো, মানে কানেকশনগুলো খুব ভালো পেয়েছে। একটু শৌখিনতা থাকবে, কিন্তু মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায় দেখবেন। হ্যাঁ কি না বলুন। হ্যাঁ, প্রচন্ড, আর প্রচন্ড। আচ্ছা। জেদি, যেটাকে বলা হয় এক কথা, গরম হয়ে যায়। হ্যাঁ, এক রোখা, মানে জেদি, যা বলবে তাই শুনতে হবে। জেদি। হ্যাঁ, 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 হ্যাঁ। এই জায়গা কিন্তু রয়েছে। কিন্তু ওর জীবনে অনেক কিছু পাবে, ও যদি সঠিকভাবে সঠিক পথে চলে, তাহলে নিজস্ব জমি জায়গা সম্পত্তি এবং বাড়িতে কোনো মন্দিরের স্থান থাকবে, অর্থাৎ ঠাকুর দেবতার অবস্থান থাকবে। কেমন এই ক্ষেত্রে এই কানেকশনটা পাচ্ছে। বলছি দাদা, একটা কথা জিজ্ঞেস করি, আমরা পান্ডবেশ্বর থেকে আমাদের ব্যবসাটা তো ভালো চলছে না, তো আমরা এখানটা বন্ধ করে দিয়ে যেহেতু প্রোগ্রাম করা অর্কেস্ট্রা, এখানে আমরা বর্ধমানে ফ্ল্যাট কিনছি, এটা কি ঠিক হবে? দেখুন বর্ধমানে ফ্ল্যাট নিচ্ছেন, কিন্তু সেই ফ্ল্যাটেতে আপনি এখন যেতে পারবেন না, আগামী বছর যেতে হবে আপনাকে। এখানে যা কানেকশন পাচ্ছে আগামী বছর যাওয়ার কানেকশন পাচ্ছে আপনার হবে।
আপনি ফ্ল্যাট বা যে আপনার সম্পত্তি হবে আগামী বছরে সম্পত্তির যোগ রয়েছে, কেমন? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আগামী বছর হবে, আপনি Okay. চেষ্টা করুন। আচ্ছা। ওখানেও ওটাও খারাপ হবে না, কিন্তু এখানে যেটা রয়েছে একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার বাড়ির কাছাকাছি মন্দির আছে বা বাড়িতে কোনো মন্দির আছে? হ্যাঁ, বাড়ির কাছে বজরংবলীর মন্দির আছে। একদম। আর কিসের মন্দির আছে আর বলুন আমার তো? বাড়িতে ঠাকুর আছেন, আমার বাড়িতে রাধা গোবিন্দ ঠাকুর আছে। আচ্ছা, প্রত্যেকদিন পুজো হয় সেখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন পুজো হয়। যাই হোক, এখানে দুটো কানেকশন রয়েছে। পরবর্তীতে আপনি যেখানেই যান না কেন দেখবেন যে বাড়ির কাছাকাছি অবশ্যই হ্যাঁ। মন্দির থাকবে, আচ্ছা, অবশ্যই মন্দির থাকবে, এবং সেই জায়গায় আপনি পাবেন, না তো পাবেন না। ঠিক আছে? আচ্ছা। আর Okay. ছেলের ক্ষেত্রে যেটা বললাম যে মাঙ্গলিক দোষ রয়েছে, আমি কয়েকটা জিনিস বলে দিই, ছেলের বিষয়ে আপনি জানতে হ্যাঁ। চাইছেন। ছেলের ক্ষেত্রে হ্যাঁ। মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করাবেন, না হলে কিন্তু পরবর্তীতে জীবন কিন্তু ওর দুর্বিষহ জায়গা তৈরি হবে, কারোর সঙ্গে ওর অ্যাডজাস্ট হবে না। আর তার সঙ্গে সঙ্গে এই যে আগামী কালী পুজো, এটাও একটা কানেকশন রয়েছে। কালী পুজোর অমাবস্যার পর থেকে ওর ক্ষেত্রে আগামী পরবর্তীতে 6 মাস সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। এবং বাইক চালাতে বলা হয় যে এই যে লগ্ন মাঙ্গলিক যাদের হয় তাদের 28 বছর বয়স পর্যন্ত কোনোভাবে বাইক একদম মানে ছোঁয়া নিষেধ, এরকম ব্যাপার। ও আচ্ছা। ঠিক আছে? বাইক চালাতে দেবেন না এই 6 মাস, যেটা বললাম আগামী 6 মাস ওকে বাইক চালাতে নিষেধ করবেন। আর এই সময় কিন্তু প্রচন্ড রেগে যাবে ও, কেমন? হ্যাঁ, রেখে যাচ্ছে তো, হ্যাঁ, ভীষণ এই রাগী। সবে শুরু হয়েছে, দিন দিন এটা বাড়বে, আরে বাবা, কেমন? দিন দিন বাড়বে, সেগুলো একটু নিজেকে চেক করতে বলবেন, আর এগুলোর প্রতিকার করিয়ে নিতে বলবেন অবশ্যই। ঠিক আছে? ভালো থাকবেন। ওকে দিদিভাই, সঙ্গে থাকুন। শুনলে আপনাদের ভালো, না শুনলে সমস্যাকে নিয়ে কিন্তু জীবনে চলতে হবে। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। সন্তান রাগী, জেদি, বারবার বলছে আমি আত্মহত্যা করে ফেলবো, আমি বাড়ি ছেড়ে চলে যাব, তার জন্মছক কি একবার বিচারের প্রয়োজনীয়তা নেই? নিশ্চয়, জন্ম ছকই তো বলে দেবে। এই যে আমি বললাম বাড়ির কাছাকাছি মন্দির আছে, মন্দির, একদম। অবশ্যই। কেন? হুম। কানেকশন, এগুলো প্রত্যেকটার কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। হুম, যেমন আমি আর একটা কানেকশন বলছিলাম যে এই যে সুইসাইড করার প্রবণতা বা আত্মহত্যা করার প্রবণতা কেন হয়, দেখবেন বুধের কানেকশন, বুধ যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে শনির কানেকশন পেয়ে যায় এবং সেখানে চন্দ্রের কানেকশন থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো সমস্যা তৈরি হয় বা এই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। অর্থাৎ এই যে চন্দ্র রাহু কেতু এবং তার সঙ্গে শনি বুধের কানেকশন যদি হয়ে যায়, কারণ বুধ থেকে আমাদের কিছু হরমোন গ্রন্থিকে কন্ট্রোল করে, পিটুটারি গ্রন্থি যেটা কন্ট্রোল করে, এবং তার জন্য দেখবেন স্মৃতিশক্তি লোপ পাওয়া বা স্মৃতিশক্তি বেড়ে যাওয়া ওই বুধের কানেকশন, ওই পিটুটারি গ্রন্থির কানেকশন। যে গ্রন্থির থেকে যে হরমোনটা নিঃসরণ হয় ওটা যদি সঠিক ব্যালেন্স না হয়, তাহলে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন যে মনে রাখার ক্ষেত্রে সমস্যা হয়। এবং আমরা সেই সময় কি দিই না, বুধের প্রতিকার দিই। দেখবেন যে কোনো কোনো সময় আমরা এমারেল্ড পাথর দিয়ে দিই, কারণ এইগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তার ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য, কতটা পরিমাপ প্রয়োজন এবং তার গ্র্যাভিটি কি আছে, এগুলো কিন্তু দেখতে হয়। মানে আপনি নিজের মতো ইচ্ছা মতো কিন্তু আপনি প্রতিকার নিয়ে নিলে পরে সে তার কিন্তু কাজ যাবে না। এটা কিন্তু অবশ্যই বাস্তব ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে এই বুধের কানেকশন যদি কেতু হয়, রাহু হয়, তাহলে এই রাহু কি করবে, ওই বুধকে কিন্তু সঠিকভাবে কার্যকারী ক্ষমতা লোপ পাইয়ে দেবে। তার মানে কি হচ্ছে, আপনার ওই হরমোন গ্ল্যান্ডটাকে মানে ডিসব্যালেন্স করিয়ে দেবে এবং তার কারণে মনে রাখতে পারবে না, বা এই ধরনের যে আত্মহত্যার প্রবণতা, যে ওর মনে যা আসবে সেটাই করতে চাইবে। কখনো দেখা গেলো একটু খারাপ কিছু পরিস্থিতির শিকার হলো, তখন ও এই ধরনের টেন্ডেন্সি কাজ করবে। এইগুলো কিন্তু বাস্তবিক ঘটনা আমি যেগুলো বলছি, এবং এর সঙ্গে কিন্তু সায়েন্স যুক্ত রয়েছে। এবং এর সঙ্গে বলছে যে যদি আপনার বাস্তুর যদি দক্ষিণ দিক, আমি এইবার বলবো বাস্তু সংক্রান্ত কোন জায়গা কোন সমস্যা হয়, একদম মিলিয়ে নিন। যাদের এই ধরনের সমস্যা হয়েছে বা এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা শুনছেন, তাদের এই জায়গাগুলোই সমস্যা হবে বাস্তুর। আমি অবশ্যই আলোচনা করব বাস্তু নিয়েও। মানে জন্মছক প্লাস বাস্তু দুটো হ্যাঁ, দিকই কিন্তু নিশ্চয়, আমাদের নিশ্চয়। এই আত্মহত্যা করার প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে, বা সেখানেই লুকিয়ে রয়েছে সেই সংকেতটা যে এর কারণে আমার পরিবারে কেউ আত্মহত্যা করতে পারে। আসবো আলোচনায়, তবে তার আগে কি আছেন দেখবো। নমস্কার। নমস্কার, আমি গৌতম ডাকুয়া। নমস্কার, আপনাকেও নমস্কার। ভালো। আমি আমার সম্বন্ধেই জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি খড়গপুর থেকে ফোন করেছি। শম্ভু চক্রবর্তী, 10/1/1991।
টাইম রাত্রি 8টা। আর জন্মস্থানটা? খড়গপুর। খড়গপুর। অনুষ্ঠান দেখেন তাই না নিয়ম করে? হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য এত সুন্দর করে পরিপাটি করে বললেন পরপর। বেশ যা গোছানো আছে, মানে আপনি দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন তুলা রাশি, এই যে সিংহ লগ্ন তুলা রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, সিংহ লগ্ন বা রাশির জাতক জাতিকা এরা কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে। ভালো জিনিস ছাড়া কোনোভাবে সেই দিকে নজর দেবে না, এবং তার সঙ্গে সঙ্গে মনের সঙ্গে যখন মিল হয়ে যায় তখন এরা কিন্তু সম্পূর্ণটা তার উপর ডিপেন্ড করে যায়। এগুলো সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের হয়। আর তুলা রাশি যেহেতু পেয়েছে, একটু ঘুরতে বেড়াতে পছন্দ করে, একটু ভ্রমণ পিপাসু হবে এরা, সাধারণত এই জায়গাগুলো হয়। মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, নো ডাউট খুব ভালো কথা বলতে পারে, ঠিক আছে, যেগুলো আপনার মধ্যে রয়েছে। যাই হোক, এইবার আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, জন্মছকের যে জায়গাগুলো রয়েছে, সেটার কি কারণ, সেটা কি সমস্যা হচ্ছে আমি একটু দেখি। প্রথম অবস্থায় দেখুন আপনার ক্ষেত্রে জীবনে আপনার মধ্যে দেখা গেল যে প্রতিভা রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছেন না, কারণ এখানে শাপিত দোষ হয়ে আছে। দেখবেন যে আপনি অনেক কিছু জানেন, সেগুলো কাজের ঠিক মতো লাগাতে পারছেন না, বা সেই জিনিসগুলোকে দিয়ে আপনি কোনো কিছু করতে পারছেন না, আপনার জানাটাই সার হয়ে আছে। এটা একটা সমস্যা। দেখবেন যে পরের মানুষ, মানে বাড়ির মানুষদের কাছে অতটা আপনি গ্রহণযোগ্য হচ্ছেন না, কিন্তু বাইরে দেখবেন আপনি যথেষ্ট গ্রহণযোগ্য। কি ঠিক বলছে? হ্যাঁ, সবকটা কথা ঠিক তো, মিলছে তো? আগে সেটা বলুন। একদম মিলছে। ওকে, তাহলে আমরা একদম ঠিক এগোচ্ছি। এবার দেখবেন আস্তে আস্তে একটু মানসিক চঞ্চলতা তৈরি হচ্ছে আপনার, মানে অস্থিরতা তৈরি হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে, কি করবেন ঠিক করে বুঝে উঠতে পারছেন না। এবার কি জানতে চাইছেন আমাকে বলুন। এবার আমি একটু মানে উন্নতির দিক থেকে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন শারীরিক কিছু সমস্যা রয়েছে আপনার। মাথায় রাখবেন আপনার প্রথম সমস্যাটা হচ্ছে আপনার লিভারের প্রবলেম, লিভারের কিছু প্রবলেম বা শ্বাস প্রশ্বাস জনিত কিছু প্রবলেমের একটা জায়গা রয়েছে, কেমন? এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আর কিছু কিছু ক্ষেত্রে একটু নার্ভের সমস্যা, বা আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যেটা বলবে শুক্র ঘটিত কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? শুক্রটা কিন্তু আপনার ক্ষেত্রে ড্যামেজ হয়ে যাচ্ছে, কেমন? এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? যেটা বলো, যতটা বলা গেল আমি বলে দিলাম আপনার। আপনি চাকরির জন্য চেষ্টা করলে আপনি একদম উঠে পড়ে লাগুন আগামী 3 মাস, তারপরে কিন্তু চাকরি পেতে সমস্যা হবে আপনার। আপনি 3 থেকে 4 মাসের মধ্যে ভালোভাবে চেষ্টা করুন, দেখবেন কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবেন, কেমন? আর তার আগে কিন্তু শাপিত দোষ, আমি বারবার বলি, শাপিত দোষ থাকলে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে। অর্থাৎ দেখা যায় ইন্টারভিউ লাস্ট হয়ে গেল, বললো যে হবে, কিন্তু সেটা আর হয় না। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর 1.5-2 বছর ধরে আজ পড়ে আছি বাড়িতে। আমি কলকাতাও যেতে পারছি না, কোনো ভালো যোগাযোগও আসছে না, ভীষণ চাপের মধ্যে আছি। হ্যাঁ, যাই হোক, আপনি 3 থেকে 4 মাসের মধ্যে চেষ্টা করুন, জায়গা কিন্তু ভালো রয়েছে। আর তার আগে বলবো শাপিত দোষটার প্রতিকার করিয়ে নেবেন। শাপিত দোষ থাকলে কিন্তু জীবনে হতাশা, একটা সময় গিয়ে হতাশা চলে আসে আপনার মধ্যে, সেই হতাশার জায়গা আসছে, হতাশা হয়ে যায়, কারণ এরা চেষ্টা করতে 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 ফেড আপ হয়ে যায়, তারপরে আর খুব ভালো লাগে না, কেমন? একা একা হয়ে যায় এরা। এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার, অবশ্যই এগুলো প্রতিকার করবেন, ভালো থাকবেন। ওকে 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 দাদা, সঙ্গে থাকুন। আর আপনাদের সকলের জন্য বলবো, এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া, একটা হতাশাগ্রস্ত মানসিকতা চলে আসা, কই আর হচ্ছে না, আর বোধহয় আমার হবে না, বা পরিবারে এত অশান্তি বা এত শত্রুতা চারিদিকে, আর ভালো লাগছে না, এইসব সমস্যাগুলো যাদের জন্য রয়েছে, সামনের 2 তারিখে কিন্তু কৌশিকী অমাবস্যা, এবং এই কৌশিকী অমাবস্যায় পারিবারিক অশান্তি বলুন বা শত্রু দমন বলুন, এই ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো থেকে কিন্তু অনায়াসে রেহাই পাওয়া যায়। কৌশিকী অমাবস্যা নিয়ে নতুন করে কোনো ভূমিকা করব না, কারণ আপনারা জানেন বছরের এতগুলো অমাবস্যার মধ্যে, প্রায় 12টা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠতম অমাবস্যা কিন্তু কৌশিকী অমাবস্যা। তাই অবশ্যই যোগাযোগ করুন যারা এই অমাবস্যায় আপনার জীবনের জটিল পরিস্থিতি থেকে রেহাই পেতে চাইছেন। আর চট করে বলবো 9836
410969 এই নাম্বারটি বা 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার কিন্তু একেবারে আপনাদের জন্য নাম্বার। এই নাম্বারগুলো কিন্তু মোবাইল সেভ করুন, ফোন করুন। কৌশিকী অমাবস্যা হোক বা যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কথোপকথন এগোতে চাইছেন, সব কিছুর জন্য কিন্তু আপনি সহযোগিতা পেয়ে যাবেন। প্রত্যেক রবিবার করে কাঁচরাপাড়ায় ওনার কিন্তু চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, সেই সময় যোগাযোগ করতে হবে। সোমবার ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, এটি কিন্তু স্টেশনের একেবারে কাছে। সোমবার দিন আবার আপনারা শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কলকাতার বন্ধুরা যারা সাউথের দিকে রয়েছেন কালীঘাটে যোগাযোগ করতে পারেন, রাসবিহারী এভিনিউ, এটা লেক মলের একেবারে কিন্তু পিছনে চেম্বারটি। এবং আপনারা জানেন যে বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতে নিয়ম করে চেম্বার থাকে। আমি এই জন্য বললাম যে আজকে বাইরে থেকে অনেক ফোন তো আসছে, তো আপনারা একটু ফোন করে নেবেন এবং জেনে নেবেন যে কবে কোথায় চেম্বার পাচ্ছেন। তবে বহরমপুরে কিন্তু 11 তারিখ, এই সামনের মাসের 11 তারিখে চেম্বার রয়েছে। দাদা কিন্তু যাচ্ছেন কলকাতা থেকে, এতটা দূরে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। যারা নাম নথিভুক্ত করতে চাইছেন চটপট কিন্তু ফোন করে নেবেন। এবং তার পাশাপাশি বলবো যে আরেকটা কথা একটু বলে রাখি তারাপীঠের কথা, কারণ সামনে 4 তারিখ এবং আবার 11 তারিখ, সেপ্টেম্বরের 4 এবং 11 দুদিন কিন্তু তারাপীঠে উনি সময় দিচ্ছেন। অর্থাৎ বীরভূমের দিকের বন্ধুদের জন্য বলবো তারাপীঠ চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। আরো দুটি জায়গার কথা একটু বলে রাখবো যে আপনারা জানেন প্রত্যেক বুধবার করে উনি কিন্তু হাওড়ার বন্ধুদের জন্য সময় দিচ্ছেন, বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, আর কলকাতা বন্ধুদের জন্য শুক্রবারটি কিন্তু রইলো এবং সেটা হচ্ছে হাতিবাগান। যারা হাতিবাগানের দিকে যোগাযোগ করতে চাইছেন তারা হাতিবাগানে যোগাযোগ করবেন, যারা কালীঘাটে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু কালীঘাটে যোগাযোগ করবেন। তবে ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে, এটা ভীষণ কম্পালসারি একটা ব্যাপার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। কন্টাই থেকে, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। বলে ফেলুন, ডেট অফ বার্থ বলে ফেলুন। হ্যাঁ 10/3/1996। 10/3/96। টাইমটা? রাত্রি 9টা PM। রাত্রি 9টা 16 PM। 16। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কন্টাই, ওয়েস্ট বেঙ্গল। কন্টাই, আচ্ছা বেশ। নিজের সম্বন্ধে জানবেন, নিজের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই ক্যারিয়ারের তারা কোন লাইনে ক্যারিয়ারটা ভালো হবে। 96-এ জন্ম। দেখুন জন্মক্ষেত্রে এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের স্থাবর সম্পত্তি হয় অনেক, আচ্ছা স্থাবর সম্পত্তি, প্রচুর সম্পত্তি হয়, বাড়ি গাড়ি এইসবগুলো হয় কিন্তু, কেমন? আর এরা একটু কথা বেশি বলে। আচ্ছা হ্যাঁ, বিশাখা নক্ষত্রে জন্ম যাদের তাদের একটু কথা বেশি বলতে পছন্দ হয়, তারা মানে পছন্দ করে এরা। এবং দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, 2-3টে কানেকশন রয়েছে। একটা হচ্ছে আধ্যাত্মিক, মানে আপনার বয়স যখন 42 থেকে, মানে 42 বছর থেকে 48, মানে 48 যখন কভার করবে, 48 যখন পাস করবে, তারপরের থেকে পরবর্তী জীবনটা আপনার আধ্যাত্মিক জীবন হয়ে যাবে। কেমন? আধ্যাত্মিক লাইনে চলে যাবেন আপনি। কি করবেন সেটা জানতে চাইছেন, আমি বললাম। আর তার আগের জীবনটা আপনার 2টো কানেকশন রয়েছে। একটা হচ্ছে মাস্টারি চাকরির যোগ রয়েছে, খুব ভালো, এটাকে চেষ্টা করবেন। আর একটা টেকনিক্যাল সাইড যেটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড জায়গা, ভালো রয়েছে। বলছি স্যার রেলের চেষ্টা করছি, একটু রেলের জায়গা চেষ্টা করছি। রেলের জায়গা, হ্যাঁ হ্যাঁ, রেলের জায়গা কিন্তু খুব কম। যদি রেলওয়ে ডিপার্টমেন্টে আপনি সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করতে চান তার জন্য চেষ্টা করতে পারেন, ঠিক আছে? সফটওয়্যার বা টিচিং লাইনটা, হ্যাঁ, এই দুটো দিক তোমার জন্য ভালো। এবার তুমি দেখো তুমি কি করবে। আরো বিস্তারিত জানতে হলে কিন্তু চেম্বারে চলে আসতে পারো। কেরিয়ার বলে কথা, জীবনে আমাদের প্রত্যেকের এটা একটা বড় স্বপ্নের জায়গা, তাই না? আমার মনে হয় শুধু একটা ফোনে 2 মিনিট কথা বলে আমার কেরিয়ার গড়ে ফেলবো, এই প্ল্যানটা খুব ভুল। যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা দিক নিয়ে আজকে কথা বলছিলাম, আর একটু শুনবো। দেখুন এইবার আমি বলবো বাস্তুর কি কানেকশন রয়েছে। বাস্তু শাস্ত্রের, আপনারা আমরা বারবার বলি বাস্তুশাস্ত্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে প্রত্যেকের জীবনে। তা সেক্ষেত্রে আপনার বাস্তুর আমরা বলি দক্ষিণ দিকটা হচ্ছে জমের দিক। আর ওই জমের দিকে যদি আপনার কোনো জলাশয় থাকে, জেনে রাখুন, এবং যাদের যাদের আছে দেখবেন এই ধরনের পরিস্থিতির মধ্যেই পড়েছেন বিগত দিনে। যাদের দক্ষিণ দিকে জলাশয় আছে বা গ্রামগঞ্জে দেখবেন জলাশয়ের সঙ্গে সঙ্গে বাঁশ গাছ আছে, তাহলে আপনারা দেখতে হবে না, ওই চত্বরে দেখবেন যে মানে বয়স দেখা গেল তার যে বয়সটা, সেই বয়সের তুলনায় মানে যেটা বলা হচ্ছে যে এদের সাধারণত খুব কম বয়সে
কোনো রোগে আক্রান্ত হয় প্রথম অবস্থায়, আর না হলে এই ধরনের সুইসাইড করে, হঠাৎ করে সুইসাইড করবে। মানে এইমাত্র ভালো সকালে ভালো কথা বললো, তারপরে ঘরের থেকে বেরিয়ে দেখা গেলো অন্য মূর্তি হয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণটা কিন্তু বাস্তু কানেক্টেড। এবং আমি আবার বলছি, কারণ দক্ষিণ দিক, জমের দিক, দক্ষিণ দিক যদি আপনি জলাশয়ের জায়গা করেন, বা আপনার বাড়ি যে জায়গাটা বাউন্ডারি আছে তারপরেই দেখা যাচ্ছে জলাশয় আছে দক্ষিণ দিক, এবং দেখা যাচ্ছে জলাশয় থাকলেও আপনার এই এফেক্ট হবে। আর যদি বাঁশ গাছ থাকে তাহলে তার কথাই নেই, সেক্ষেত্রে সতর্ক হতে হবে। আর না হলে ওই গর্ত বোঝাতে হবে, আর না হলে ওখান থেকে সরে অন্য জায়গায় চলে যেতে হবে। এই দুটোই অপশান। আর বাস্তুর কিছু প্রতিকার অবশ্যই রয়েছে, সেগুলোও করণীয় আছে। একদম আমরা আলোচনায় ফিরবো আবারও। তবে কে আছেন এবার বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর মুখার্জি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। টিভির ভলিউম একদম 0 করে দেবেন। আর কার সম্বন্ধে জানবেন বলুন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম হচ্ছে শুভ মুখার্জি। আচ্ছা বলুন শুভর ডেট অফ বার্থ। 13/1/2000। 13/1/2000। টিভিটা মিউট করুন, 0 করুন। টাইমটা বলুন। রাত্রি 2:06। রাত্রি 2:06। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান কোথায়? বাঁকুড়া মেডিকেল। বাঁকুড়া মেডিকেল। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, সেই ছেলের সম্বন্ধে আমি ক্যারিয়ার শুনে জানতে চাই। ছেলের কেরিয়ার, দেখুন কেরিয়ারের বিষয় তো ওইভাবে আপনারা দেখুন, একটা লাইফের একটা বড় রকমের একটা বলা হয় যে এগুলো ইম্পর্টেন্ট একটা ম্যাটার, কেমন আর বিশাল বড় একটা আলোচনাও। হ্যাঁ, তা সেক্ষেত্রে এইভাবে 2-5 মিনিটের ব্যাপার না, তবু আমি চেষ্টা করব। কিন্তু এই যে কেরিয়ার রিলেটেড জায়গাগুলো, D10 এর কানেকশান, দশমাংশ বলে একটা চার্ট হয়, কেমন সেই চার্টের কানেকশানগুলো দেখতে হয়। তা আমি এখানে সেগুলো দেখতে পাচ্ছেন, তবুও লগ্ন কুণ্ডলী অনুযায়ী যে কানেকশানগুলো পাচ্ছে ওর কেরিয়ারের ক্ষেত্রে, ওর ক্ষেত্রে 2-3টে যোগ রয়েছে। দুটো 3টে যোগ। একটা হচ্ছে টিচিং প্রফেশন, এটার ক্ষেত্রেও টিচিং প্রফেশনের কানেকশান রয়েছে। আর ওর ক্ষেত্রে একটা জিনিস, যে কোনো জিনিস দেখলে না ও আয়ত্ত করতে পারে, মানে বুঝে নেয় কেমন এই পরিস্থিতিটা কি, এবং দেখবেন যে একটা জিনিস দেখলো ও নিজের থেকে করতে পারে। এইগুলো এই জায়গাগুলো কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু টিচিং প্রফেশনের কানেকশানটাই বিশেষ করে এখানে একটা কানেকশান পাচ্ছে, কেমন এটাই বিশেষ করে যোগ রয়েছে। আর কি কি নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে পড়াশোনা করেছে? পড়াশোনা এখন এমএসসি করছে ম্যাথ নিয়ে। এমএসসি ম্যাথ। টিচিং প্রফেশনের দিকেই যাচ্ছে, কেমন টিচিং প্রফেশনের দিকেই যাচ্ছে। আর একটা জায়গা ছিল, সেটার বয়সটা পার হয়ে গেছে। যদি না হয় তাহলে এটার জন্য চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে আইপিএস অফিসার বা WBCS অফিসার, ঠিক আছে, এইরকম রেঞ্জের কোনো চাকরি, কেমন হ্যাঁ 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 এইরকম একটা কানেকশন রয়েছে, কেমন। শুনলেন কথাটা, কিন্তু কতদিন পরে শুনলেন না, যে গৌতম দা নিজেই বললেন সময় অনেকটা এগিয়ে গিয়েছে। তো সময় থাকতে কেন যোগাযোগ করি না আমরা? সময় থাকতে কেন জেনে নেব না আমরা? নিজের বয়স তো পার করে ফেলেছি, অন্ততপক্ষে সন্তানের ক্ষেত্রে তো একটু সিরিয়াস হই। প্রত্যেক অভিভাবককে বলবো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আগাম যদি আপনি সন্তানের জন্য একটা সুন্দর জীবন চান, তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা বাস্তু নিয়ে যে কথা বললাম, তবে একটা প্রশ্ন একটু ভীষণ করতে ইচ্ছা করছে, যদি আমার সন্তানের জন্মছক বিচার করে দেখি ওর আত্মহত্যা করার একটা প্রবণতা কোথাও একটা ইশারা করছে, তাকে কি আটকানো সম্ভব? তাকে কি রোখা সম্ভব? নিশ্চয়ই। দেখুন, আমি বারবার বলে থাকি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন, এই 3টে পয়েন্ট কিন্তু আমার প্রতিকারের বা আমার কাছে যারা আসে তাদেরকে মাথায় দিয়ে দিই। প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন, এই 3টে জিনিস যারা মেনে চলে তারা কিন্তু জীবনে প্রচুর প্রচুর ভালো জায়গায় গেছে আজকে আমার কাছে যারা এসছে। কিন্তু ওই গাইডলাইন আপনাকে মানতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ওই প্রতিকার। কারণ আপনার জন্মছকে যে দেখা যাচ্ছে যে খারাপ জায়গা রয়েছে, তাহলে সেগুলোর প্রতিকার, প্রতিবিধান করতে হবে। হয়তো আপনি প্রতিকার, প্রতিবিধান করলে সামান্য চোট পাবেন, হয়তো আপনার অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যুর যোগ ছিল, বা আপনার অ্যাক্সিডেন্টে এমন বড় একটা অ্যাক্সিডেন্টের জায়গা ছিল আপনার একটা অঙ্গ হানি হতেও, তাহলে সেখান থেকে আপনার বের করে নিয়ে আসা যাচ্ছে। কারণ হয়তো আপনার চোট আঘাতটা খুব সামান্যর মধ্যে দিয়ে গেল, হয়তো আপনি যাচ্ছিলেন কিন্তু সাইডে পড়ে গেলেন, আপনার একটা ধাক্কা লেগেছে, কিন্তু হয়তো কিছুটা সামান্য ওখানে একটা নির্দিষ্ট জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে, এই পর্যন্তই হয়েছে, কিন্তু সেখানে কাটা ছেঁড়া হয়নি।
তাহলে এই জায়গাটা কিন্তু রিকভারি জায়গা আছে, কিন্তু প্রতিকার প্রতিবিধান এই জায়গাগুলো যদি আপনি মেনে চলেন নো ডাউট ভালো হবে। আবার বলছি যে দেখুন, যে অমাবস্যার তিথিগুলো রয়েছে আগামী দিনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাকে কাজে লাগান, কারণ এই সকল অমাবস্যাতে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা সম্ভব হয়। একদম, মানে পরপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অমাবস্যা কিন্তু সামনে রয়েছে। কৌশিকী অমাবস্যার কথা আপাতত আমরা চিন্তা ভাবনা করব, যদি আজকে হাতে সময় একদম নেই। পরবর্তী অনুষ্ঠানে আবারও আমাদের জীবনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।